আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে বাইন্যান্সের ফটো আইডি ভেরিফিকেশন করবেন, সব কিছু আপনাদের সাথে আজকে আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে ভিউয়ার্স, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ভিউয়ার্স দেখুন, আমি একটা লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর দেখুন এখানে একটা অপশন আছে সাইন আপ উইথ পার্সোনাল ফোন অর ইমেল অর গুগল অর অ্যাপেল। আপনারা সিম্পলি ফোন অর ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন। এখানে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে ভিউয়ার্স দেখুন এখানে আপনারা ইচ্ছা করলে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। আমি সাজেশন দেবো আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করার। আমি আমার সিম্পল আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটি খুব সাবধানতার সাথে এখানে দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর আপনারা একটা স্ট্রং 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি যেন খুব শক্তিশালী হয়, কারণ এই অ্যাকাউন্টের একটি সিকিউরিটির প্রয়োজন আছে। সেজন্য একটা ভালো মানের একটা পাসওয়ার্ড আপনারা দিবেন। তারপরে দেখুন এখানে যদি আপনার রেফারেল আইডি থাকে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে ক্রিয়েট এ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন ভিউয়ার্স এখানে আপনাদের একটা ভেরিফিকেশন কোড, আপনারা যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা করলেন সেই অ্যাকাউন্টে একটা 6 ক্যারেক্টারের ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। সেই কোডটা এখানে বসায় দিলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমি সিম্পলি আমার ইমেলে যে কোডটা চলে আসছে সেটা আমি সিম্পলি বসায় দেবো। আপনারা আপনাদের কোডটা বসায় দেবেন। আমি কোডটা কপি করে সিম্পলি বসায় দিচ্ছি। অবশ্যই খুবই সাবধানে বসায় দিবেন। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। দেখুন আমার ইমেল অ্যাড্রেসটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স যখন ভেরিফাই হয়ে যাবে তখন দেখুন কি হবে। তখন আপনাকে কি করতে হবে, সিম্পলি ভিউয়ার্স যখন আপনার এই অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট করা হয়ে যাবে তখন সিম্পলি এখান থেকে আপনারা কেটে দেবেন, ট্যাবটি কেটে দেবেন বা পেজটি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনারা প্লে স্টোর থেকে বাইন্যান্সের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমি সিম্পলি আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটিতে ঢুকবেন। যখন অ্যাপ্লিকেশনটিতে ঢুকবেন তখন এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখুন সাইন আপ আর লগ ইন। যেহেতু আমরা অ্যাকাউন্ট করে নিয়েছি সেহেতু আমরা লগ ইন এখানে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাদেরকে আপনার যে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটি করেছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে নেক্সটে আবার ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাকে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে আবার ভিউয়ার্স আপনি এর আগে যেরকমভাবে পাজেল ভেরিফিকেশনটা করছেন সেভাবে পাজেল ভেরিফিকেশনটা করবেন। সিম্পলি পাজেল ভেরিফিকেশনটা করে দিবেন। করে দেওয়ার পর আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। দেখুন নেক্সট স্টেপে আপনার ইমেল অ্যাড্রেসে আরেকটি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই ভেরিফিকেশন কোডটি আপনাকে আবার এখানে বসাতে হবে। আপনি সিম্পলি আপনার মেলিং অ্যাড্রেসটিতে যাবেন, যার পরে দেখবেন একটা কোড গেছে। আমি সিম্পলি আবার আমার মেল অ্যাড্রেসে চলে যাচ্ছি, সেখানে দেখি কোড আসছে নাকি। দেখি বাইন্যান্স থেকে কোড আসছে নাকি। দেখুন ভিউয়ার্স আবার বাইন্যান্স থেকে একটা কোড চলে এসেছে। সেই কোডটা আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি এখানে আবার পেস্ট করে দেব। তারপর আবার সাবমিট করে দেব।
দেখুন ভিউয়ার সাবমিট করে দেওয়ার পরে দেখুন সাবমিট করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হবে, নতুন একটা পেজ কিন্তু ওপেন হবে। সেখানে আপনাকে ফটো আইডি ভেরিফিকেশন করতে বলছে, আপনি একটু কেটে দিবেন। আমরা ভেরিফাই করব, তবে একটু পরে। যদি কেটে না দেওয়া যায় তাহলে এখানে ভেরিফাই নাও, এখানে আপনি ক্লিক করবেন। ভেরিফাই নাও ক্লিক করার পরে দেখুন এখানে বাংলাদেশ আপনার যে কান্ট্রিটা আছে সেটা সিলেক্ট অটোমেটিক হয়ে যাবে। তারপর সিম্পলি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে ভিউয়ার্স আপনাকে আপনার কান্ট্রি আবার সিলেক্ট করতে হবে এখান থেকে, যে আপনাতে কোন কান্ট্রি, আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডিল নেম দিয়ে দিতে হবে। অবশ্যই এটি আপনার যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন সেই ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবেন। অথবা যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার বাবা, মা, ভাই, বোন যে কোনো কারো এনআইডি দিয়ে আপনি এটি খুলতে পারেন। সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে পূরণ করবেন। আপনার মিডিল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম সব কিছু ভালোভাবে পূরণ করবেন। আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু পূরণ করছি। তারপরে ডেট অফ বার্থটি দিয়ে দিবেন এনআইডি কার্ড অনুযায়ী। এনআইডি কার্ডের সাথে যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হবে না। অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনি এখানে সব কিছু পূরণ করবেন। তারপরে এখান থেকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর সব কিছু একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তারপরে আপনাকে আপনার রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস আছে সেটা দিতে হবে। সেটা হলো আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা সিম্পলি দিয়ে দিবেন, তাহলেই হবে, অন্য কিছু দিতে হবে না। হুবহু যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন ইংলিশে। তারপর আপনাকে আপনার পোস্টাল কোডটা দিয়ে দিতে হবে, সেটাও এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে, সেই পোস্টাল কোডটা দিয়ে দিবেন। তারপর সিটিটা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে কন্টিনিউ যে আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে ভিউয়ার্স দেখুন আপনি কি দিয়ে আপনার আইডিটা, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, ন্যাশনাল আইডি কার্ড না পাসপোর্ট না ড্রাইভিং লাইসেন্স, আপনার যেটা আছে সেটাতে আপনি ভেরিফিকেশন করতে পারেন। তবে হুবহু যে ডিটেলসগুলো দিয়েছেন সেগুলো যেন ম্যাচ করে। দেখুন এখানে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব, সেই জন্য আইডি কার্ডে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউ দিলাম। ভিউয়ার্স দেখুন এখানে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। তারপরে এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে দেখুন ভিউয়ার্স এখানে অপশন আছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, মানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট। আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্টের একটা ছবি তুলবেন, সুন্দর ক্লিয়ার ছবি যেন হয়। আমি আমার ছবিটা তুলছি। ছবিটা তোলার পরে আপলোড হতে একটু সময় লাগবে। আপলোড হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন এখানে। তারপরে ব্যাক পার্ট যেটা আছে সেটার একটা ফটো তুলবেন। তারপরে আবার ওকে দিয়ে দিবেন। ভিউয়ার্স ওকে দিয়ে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ওকে দেওয়ার পর এখানে একটা ওকে অপশন আছে। তারপরে দেখুন এখানে ভিউয়ার্স আপলোড দেওয়ার পর কন্টিনিউ একটা অপশন আছে। কন্টিনিউ দেওয়ার পর দেখুন এখানে ডকুমেন্ট কিন্তু আপলোডেড দেখাচ্ছে। তারপরে কন্টিনিউ আবার দিতে হবে আমাদের। তারপরে দেখুন ভিউয়ার্স এখানে ফেস আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, মানে আপনার একটা সেলফি তারা নেবে, সেই সেলফিটার জন্য আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে।
সেটা দেওয়ার জন্য এখানে টেক এ সেলফি দেওয়া আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখনই কন্টিনিউ করে দেবেন ভিউয়ার্স, এখানে দেখুন ইউ আর বিং ভেরিফাইড, দেখুন এখানে বিং ভেরিফিকেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে একটু টাইম লাগবে লোডিং হতে, তারপর আবার আপনার একটা সেলফি নেওয়া হবে। Shake your head. Good. Open your mouth. Good. Blink your eyes. দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু ভেরিফিকেশন ডান এর একটা অপশন আসছে। তারপরে দেখুন আপনার ভেরিফিকেশন আইডেন্টিটি কিন্তু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখুন ভিউয়ার্স, যখন আপনার ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে তখন কিন্তু আপনি এই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। এখনও লগ ইন করতে পারবেন, তবে কোনো কাজ করতে পারবেন না। আপনি 48 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে 48 ঘন্টার ভিতরে। তখন আপনি এখান থেকে যাবতীয় যে কাজ আছে সব কিছু আপনারা এখান থেকে করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারলেন যে এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে সকল ধরনের ভেরিফিকেশন কমপ্লিট করবেন 2022 সালে। আশা করি সব কিছু বোঝাতে পেরেছি। তাহলে সবাই ভালো থাকবেন ভিউয়ার্স। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।